ভাই, সাকিব খান কিন্তু ঢাকা টিমকে কিন্তু কিনে নিয়েছে। এখন আশা করছি যে 2025 বিপিএলে ঢাকা টিম যেন আর নড়বড়ে না হয়। এবং এটাও শোনা যাচ্ছে ঢাকা টিম নাকি মোস্তাফিজকে ডাইরেক্ট সাইনিং করে নিয়েছে এবং তার বৃত্তিমূল্য কিন্তু 2 কোটি টাকা। তো 25 বিপিএলে কিন্তু দারুণ একটা চমক আমরা পেয়েছি এবং 25 বিপিএলে কিন্তু আমাদের যে বিপিএলের সর্বোচ্চ সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সেই টিমটি কিন্তু বিপিএলে থাকবে না এবং সেই বিপিএলে আবার নতুন করে আবার রাজশাহী টিমটি আসবে। তো সাকিব খানের যে টিমটি ঢাকা ক্যাপিটালস, তার নাম যতক্ষণ আমি শুনেছিলাম তার নাম রাখা হয়েছিল রিমার্ক ঢাকা ক্যাপিটালস, কিন্তু পরবর্তীতে সাকিব খান বলেছিল যে তোমরা সবাই নাম সাজেস্ট করো, তোমাদের ভিতর থেকে আমি একটি নাম রাখবো এই টিমে। তো সবাই সাজেস্ট করার পর এই টিমটির নাম শুধু ঢাকা ক্যাপিটাল রাখা হয়েছে। আগে তো নাম ছিল দুর্দান্ত ঢাকা। দুর্দান্ত ঢাকা কিন্তু কোনো কাজই করতে পারেনি, একদম ফ্লপ মেরেছে। দুর্দান্ত ঢাকার একটি মজার বিষয় আমাকে খুবই হতাশ করেছে। তা হলো বিপিএলের ঢাকা টিম সর্বোচ্চ রান করেছে, নাইম শেখ ঢাকা টিমের হয়ে বিপিএলে কিন্তু সর্বোচ্চ রান করেছে যতক্ষণ ঢাকা টিম ছিল বাছাই পর্বের ভিতরে। এবং সর্বোচ্চ উইকেট পেয়েছে কিন্তু ঢাকা টিমের প্লেয়ার শরীফুল ইসলাম, এবং সেই ঢাকা টিমে কিন্তু সবার আগে বাদ হয়ে গেছে বিপিএল থেকে। এটা খুবই হতাশ করেছে এবং আশা করছি এখন ভবিষ্যতে যেন এটা না হয় এবং ঢাকা টিমও যেন খুবই দুর্দান্ত এবং শক্তিশালী টিম হয় সাকিবের কারণে। তো সাকিব যেরকম আইপিএলে একজন অ্যাক্টর শাহরুখ খান কলকাতাকে কিনে নিয়েছে এবং কলকাতা কিন্তু আমরা দেখি খুবই সাফল্য পেয়েছে। এইবার কলকাতা মোট কিন্তু 3বার কাপ জিতেছে এবং এইবার আশা করছি আমাদের বাংলাদেশেরও একজন মেগাস্টার টিম কিনে নিয়েছে বিপিএলে। আশা করছি তার টিমটাও যেন খুবই স্ট্রং হয় এবং তার সাথেও যেন সবাই সুন্দরভাবে লড়াই করতে পারে এবং সেই টিমটা যেন ভালো কিছু করতে পারে। এবং আমি ছোটোবেলায় যখন খেলা দেখতাম তখন দেখতাম যে ঢাকা টিম সর্বোচ্চ শক্তিশালী টিম ছিল। তখন ঢাকা টিমে ছিল সাকিব আল হাসান, আন্ডার রাসেল, সুনীল নারিন, কারণ পোলার্ড, এরকম নামি দামি প্লেয়ার ছিল কিন্তু ঢাকা টিমে। কিন্তু বর্তমানে সেই ঢাকা টিমটার নাম যেন কী ছিল আমার মনে নাই। তো বর্তমানে ঢাকা টিমের যে অবস্থা, একটা ক্যাপিটাল একদম বাজে অবস্থা হয়ে গিয়েছিল। এখন সাকিব খান এই টিমটা কিনে নেওয়ার কারণে আশা করছি যেন 25 বিপিএলে আমরা সাকিব খানের মাধ্যমে যেন ভালো একটি টিম দেখতে পারি এবং এই টিমটি যেন ভালো কিছু করতে পারে।